আজ এতগুলো ফুলের কাটিংস নিয়ে এসেছি যে গুনতে গুনতে শেষ করতে পারবে না। আর এই কাটিংসগুলো থেকে কীভাবে চারা তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছাদ বাগানে। আজ অনেক ধরনের ফুলের ডাল নিয়ে চারা তৈরি করব আর তা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আছে প্রায় 15 ধরনের ফুলের ডাল, আর আজ এই ডালগুলো থেকে চারা তৈরি করব। আর এই ফুলের ডালগুলো আমি এনেছি আমাদের পাড়ারই এক কাকিমণির বাড়ি থেকে। ওনাদের বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে। ওনাকে বললাম যে 2-3টে ফুলের ডাল দেওয়ার জন্য। তারপর উনি এতগুলো ফুলের ডাল দিয়েছেন যে লাগাতে লাগাতে শেষ করতে পারছি না। 15 ধরনের ফুলের ডাল দিয়েছেন। আর এতগুলো ফুলের কাটিংস লাগাতে পুরোটা দিন কেটে গেল, আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। কারণ এতগুলো ফুলের ডাল লাগানোর জন্য অনেকগুলো টবের দরকার, আর আমার কাছে এতগুলো টব নেই। তাই আমি গ্রোব্যাগ বানালাম, আর গ্রোব্যাগগুলো বানাতে অনেকটা টাইম চলে গেল, আর তাই এতটা সময় লেগে গেল এই ফুলের কাটিংসগুলো লাগাতে। তো চলুন দেখে নেবেন কী কী ফুলের কাটিংস আছে এখানে। এই দেখুন, এটা হলো গোলাপ ফুলের ডাল। আর এটা হলো কাটা মুকুট। এই দেখুন, এই ফুলটার নাম আমি জানি না। এখানে নয়নতারা, তারপর গাঁদা ফুলের গাছ আছে। এটা হলো বেলি ফুল, এটাও গোলাপ ফুল। আর এই ফুলের নামটা কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। এটা বোধহয় চন্দ্রমল্লিকা। এটা হলো রঙ্গন। তারপর অনেক ধরনের জবা ফুল আছে, 3-4 ধরনের জবা ফুল। আর এটা হলো সূর্যমুখী ফুল। এই দেখুন, সানফ্লাওয়ার। সূর্যমুখী ফুলের 3টি ডাল আছে। আর এটা হলো স্থলপদ্ম ফুলের ডাল। অনেক বড় বড় স্থলপদ্ম ফুল হয়। আর এই ফুলের নামটা কি আমার জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে বলবেন। আর এটা হলো চন্দ্রমল্লিকা। এই দেখুন, এটাও হলো সূর্যমুখী। এটা হলো রঙ্গন ফুল। এই দেখুন, এখানে অনেক ধরনের ফুলের ডাল। আর এখন এই ফুলের ডালগুলো থেকে আমি চারা কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। এই ডালগুলো চারার জন্য বসানোর জন্য আমি অনেকগুলো ছোটো ছোটো করে গ্রোব্যাগ বানিয়ে নিলাম। এই দেখুন, এই গ্রোব্যাগগুলো আমি বানিয়েছি। এবার আমি সবগুলো গ্রোব্যাগ মাটি দিয়ে ভর্তি করে নিলাম। আর একটি গ্রোব্যাগের মধ্যে আমি বালি ভরেছি, আর সবগুলোর মধ্যে আমি মাটি ভরেছি। আর কয়েকটি গ্লাসের মধ্যে বালি, আর কয়েকটির মধ্যে মাটি ভরেছি। আর এখন সবগুলোর মধ্যে আমি এই কাটিংসগুলো বসাবো। প্রথমে আমি এই কাটা মুকুটের ডালটা বসাচ্ছি। আর এই কাটা মুকুটের ডালটা অনেকটা ছোটো, তাই আমি এটা এই গ্লাসের মধ্যেই বসিয়ে দিচ্ছি। যখন গাছটি হয়ে যাবে তারপর আমি গ্লাসটি কেটে তারপর গাছটি বের করে নেব। এটা হলো গাঁদা ফুলের গাছ। এটা আমি এই জগটি ভাঙা ছিল, তাই আমি এটার মধ্যে এটাকে টব বানিয়ে নিলাম। আর এই দেখুন, নয়নতারা দুটি আমি একসাথে এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই ডালগুলো কাটিং করার পর সেগুলোর নিচের দিকে আমি লাগিয়েছি অ্যালোভেরা আর হলুদ গুঁড়ো। তারপর এগুলো আমি বসাচ্ছি। আর এটার নাম কি আমি জানি না। অনেক ছোটো ছোটো পাতা, আর এটার মধ্যে ফুলও ফুটে, ছোটো ছোটো ফুল ফুটে। আর এখন গাছে ফুল নেই, না হলে দেখাতাম আপনাদের। এটার নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবগুলো আমি এই গ্রোব্যাগে বসিয়ে দিচ্ছি। এখন আমি এই গ্লাসের মধ্যেও আরও কয়েকটি ডাল ছিল সেগুলো বসিয়ে দিচ্ছি। গ্লাসের মধ্যে বসিয়েছি বালির মধ্যে, আর গ্রোব্যাগে বসিয়েছি মাটির মধ্যে। কোথায় তাড়াতাড়ি হয় তা দেখার জন্য। এই দেখুন, গ্লাসের মধ্যেও বসিয়ে দিলাম।
আর এটা হলো সূর্যমুখী ফুলের ডাল। অনেক বড় বড় ফুল ফুটে। এই দেখুন সূর্যমুখী ফুলের পাতাগুলো অনেকটা বড় বড়। আর আমি সব দুটি ডালই একই গ্রো ব্যাগে বসিয়ে দিলাম। তারপর বসানোর পর আমি পাতাগুলো কেটে নিয়েছি। আর এগুলো হলো স্থলপদ্ম ফুলের ডাল। আমি একটি গ্রো ব্যাগে একটি ডাল বসিয়েছি। দুটি বসিয়েছিলাম, তারপর তুলে নিয়ে একটি ডালি বসালাম আর একটি ডাল আমি বসিয়েছি বালির মধ্যে। আর এটা হলো চন্দ্রমল্লিকা। আর এখানে 3 ধরনের জবা ফুলের ডাল ছিল, আমি একই গ্রো ব্যাগে বসিয়ে দিলাম, কারণ আমার কাছে এতগুলো গ্রো ব্যাগ নেই যে তিনটির মধ্যে বসাবো। তারপরও অনেক ফুলের ডাল ছিল, সেগুলো বসানোর মতো আমার কাছে আর কিছু ছিল না। তারপর আমি সবগুলো গ্লাসের মধ্যে বালি নিয়ে সেটার মধ্যে বসিয়ে দিলাম। আর এটা হলো গোলাপ ফুলের ডাল। এটা বেলি ফুল। আর আমি ছাদ বাগান করছি মাত্র 3 মাস মতন হলো। আর ছাদ বাগানে তেমন ফুল গাছ নেই। আর আজ এতগুলো ফুল গাছ লাগাচ্ছি, সবগুলো গাছ যদি বেঁচে যায় তাহলে অনেকগুলো ফুল গাছ ছাদ বাগানে হয়ে যাবে। গাছগুলো যখন চারা হয়ে যাবে তখন আমি গাছগুলো অন্য একটি গ্রো ব্যাগে রিপোর্টিং করব, কারণ এখন আমি ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়েছি, তাই গাছগুলো বেঁচে যাওয়ার পর আমি সেগুলোকে রিপোর্টিং করব। আর এখন বালির মধ্যে যেগুলো ডাল ছিল সবগুলো থেকে একটি একটি ডাল আমি এই বালির মধ্যে বসালাম, কারণ যদি মাটির মধ্যে না হয় বালির মধ্যে হবেই। এই দেখুন একটা সূর্যমুখী ফুলের ডাল বসালাম, তারপর একটা স্থলপদ্ম ফুলের ডাল, তারপর জবা ফুলের ডালও বসালাম। আর এখন গ্লাসের মধ্যে বসাচ্ছি। এই দেখুন গ্লাসের মধ্যে স্থলপদ্ম ফুলের ডাল বসালাম। কোনটার মধ্যে কি বসাবো আমি বুঝতে পারছিলাম না, কারণ অনেকটা ফুলের ডাল। তারপর সবগুলো বসানোর পর আরও 6-7টা ডাল বেঁচে গেছিলো। তারপর সেগুলোকে আমি আরও কয়েকটি ওয়ান টাইম গ্লাস এনে সেটার মধ্যে মাটি ভরে সেগুলো বসিয়েছি। আর সেগুলো আমি কাল টবে বসাবো। নয়নতারা ফুলের ছিল, তারপর গাঁদা ফুলের, আরও কী কী ফুলের ছিল সেগুলো আমি কাল অন্য একটি টবে বসাবো। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে সবগুলো বসিয়ে তারপর জল দিলাম। এই দেখুন সবগুলো গাছে আমি জল দিচ্ছি এখন। আর এই ফুলের টবগুলো আমি এই জায়গাতে বসিয়েছিলাম, এই জায়গাতেই রেখে চলে গেছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমি খুব তাড়াতাড়ি করে জল দিয়ে তারপর চলে যাব। আর কাল খুব সকাল সকাল উঠে এই গ্রো ব্যাগগুলোকে এখান থেকে সরাতে হবে, কারণ এখানে সকাল থেকে রৌদ্র পড়ে, পুরোটা দিন রৌদ্র পড়ে সকাল সূর্য ওঠার পরে থেকে। আর রৌদ্রের মধ্যে এই গাছগুলো থাকলে গাছগুলো বাঁচবে না, তাই কাল খুব সকাল সকাল এখান থেকে গাছগুলো সরাতে হবে। আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি। আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
হ্যাপি গার্ডেনিং।